আপনাকে উদ্দেশ্য করে বলছে, যারা শুনেও শোনে না, যারা বক্তব্য শুনেছে মহরমে যাওয়া হারাম, তারপরেও যারা মহরমে গেছে তারা শুকরের থেকে খারাপ, তারা কুকুরের থেকে খারাপ, তারা গরু ছাগলের থেকে খারাপ। এমন কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া জায়েজ। এমন কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া জায়েজ। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আপনাদের কবিরাজপুরের মানুষকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন আলেমকে খুঁজে বের করেন, সে আলেম বলবে এই বক্তব্যের মাঝে যে মহরমে যাওয়া জায়েজ। যদি বলে দিতে পারে, সেদিন থেকে তার আমি সারা জীবন গোলামি করব, সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব, সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব। বলে না কেন কোন মায়ের বেটা? বলে না কেন? আজকে 6 বছর ধরে বলে আসছি, যেই দিন আপনাদের গ্রামে প্রবেশ করেছি সেই দিন থেকে মহরমের কথা বলতে শুরু করেছি। কেউ বলে না কেন যে আব্দুল করিম ভুল কথা বলেছে? বলে না কেন? বুকে ক্ষমতা লাগবে, বলতে গেলে হাদিস লাগবে, প্রমাণ লাগবে, তারপরে বলতে হবে। বলেন, এই যে 3 নাম্বার শ্রেণীর ছেলেগুলা এইভাবে হাই হোসেন করতে করতে খঞ্জর মারছে, ওর বাপ আছে, ওর মা আছে, ওর জাতি কেউ আছে? ওর জাতির কেউ বুঝার ক্ষমতা নাই? আল্লাহ নবী বলছেন, লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ওয়া দাওয়াবি দাওয়াল জাহিলিয়াতিল উলা। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা শোকে খঞ্জর মারে, তোমাদের মধ্যে যারা শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, তোমাদের মধ্যে যারা শোকে মৃত্যুতে মুখকে আঁচড়ে দেয়, বুককে আঁচড়ে ফেলে দেয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। হাদিস বুখারী মুসলিম।